বাসায় তো বাড়ি থইনি, বাসায় লড়ত দিতে পারতেছে না। মানে রাত 2:30 বাজে তিনি আমার ডাকতেছে যে দোকানের বিষয়ে আমার ঝামেলা হয়েছে, একটু আমার সাথে দেখা করো তো। বাড়ির থেকে তুলে নিয়ে আসি, ওরা যে এই রকমের মারবে আমি তো তা জানি না। 10,000 টাকা দিছি, তারপরে ছাড়ছে। অল্প একটু মার পরে স্বীকার করছিল। হ্যাঁ, ওরা বলছে আপনি খালিশ করে দিবেন, তাহলে ওনাদের ডাকি নিয়ে আসেন, আপনার সামনে বলেন। মাত্র আজাদা বললো যে কে বলছে ওটা না, আমাকে সামনে আনতে হবে। 3 জন একসাথে বসেছিলাম। এরপরে আমরা একটা হচ্ছে ওই তারাপুর মোড়েই আমাদের বিকাশের আর একটা দোকান আছে, এখান থেকে কিছু টাকা আমাদের একজন দিছিল, ওই টাকাটা উঠাইছি। ওই টাকা ওঠানো আবার ওই যার দোকানে চুরি হয়েছে সে দেখছে, আজাদ নাম। সে দেখার পরে দোকানের বিষয়ে মানে রাত 2:30 বাজে তিনি আমার ডাকতেছে যে দোকানের বিষয়ে আমার ঝামেলা হয়েছে, একটু আমার সাথে দেখা করো তো। আমি বলতেছি এই মুহূর্তে তো যাওয়া সম্ভব না, আমি এখান থেকে কেমনে যাব। এটা নিয়ে বারবার এক এক নাম্বার দিয়ে ফোন দিচ্ছে, বারবার বলতেছে। যখনই এই বিষয়টা আসলো, তারপরে নিজেরাই আমরা ওনাদের কাছে স্যালেন্ডার করছি। ওনারা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কোনো কথা নাই, বার্তা নাই, যা কথা বলি সব মিথ্যা মিথ্যা বলে আর ধরে মারছে। আজাদ মারছে, হাসান মারছে, আর হচ্ছে ওর চাচতো ভাই মিজান মারছে। 2:48 থেকে শুরু করে একদম ফজরের আজান সকাল হওয়া পর্যন্ত একবারে। আমরা এই যে চুরি করি নাই এটার সন্দেহজনক ভাবে ধরে মনে করেন যে মারছে। পুলিশ ওই জায়গায় গেছিল, ওনারা সরাই দিছে। আমার আঘাত আছে পিঠে, তারপরে পায়ে, পাছায়, হাতে, সব জায়গায় আঘাত আছে। আর আমি হাসপাতালে আসছি, ওখান থেকে ছাড়ছে। তারপরে 10,000 টাকা দিছি, তারপরে ছাড়ছে। লগের বাড়ি খাই না, আমার লাতি চাল টাকা নাই, আর টাকার কি অভাব আছে যে একজনের ওই কয়টা হাত চুরি করতে গেছে। টাকা লাম টাকা, আমার লাতি চাল কুমা আছে, আমার লাতি চাল মারতেছে সারা শরীর মারছে, আর পাছায় তো বাড়ি থইনি, পাছায় লড়ত দিতে পারতেছে না। বাড়ির থেকে তুলে নিয়ে আসি, ওরা যে এই রকমের মারবে আমি তো তা জানি না। আর ওরা চুরি করলি সে টাকাটা তো ওর কাছে থাকছে, ওর কাছেও নাই, বাড়িতে নাই। আমি বাড়ি থেকে আরো 10,000 টাকা নিয়ে যেয়ে আমি ছাড়া নিয়ে আসলাম। আমি বললাম ওরা যদি চুরি করি থাকে তাহলে তোরা মারিস নি, আমি টাকা তোর কত টাকা হারাইছে তো সেই টাকা আমি দিয়ে ছাওয়ালের গায়ে আর দিস না, আমি তোর টাকা দিয়ে দেবো। তারপরে ছেলে আমার ওই সিএনজি তুলে নিয়ে যায়, ওরা এরকমের মারধর করবে। এটা সুবিচার চালে পরে তো অনেক কিছু হয়, কিন্তু সুবিচার কি আমি পাবো? আমার শুনলাম যে 30,000 টাকা আছে, পরে মিটকুট হয়েছে, সে টাকা দিয়ে ওরা সারা নিয়ে যায়, এইটুকু শুনে। তখন যাই দেখি দরজায় ওখানে নিচে টেন কাটে সিট টেনে খুলে ওরা ঢুকছে, ঢুকে টাকা নিয়ে চলে গেছে। টাকা ছিল 55,000 টাকার মতো ছিল, সিগারেট মিগারেট ছিল, এগুলো নিয়েছে। ওর একজনের সন্দেহমূলক ভাবে ওর পেছনে ছোটাছুটি করার কারণে ওর কথাবার্তা সব দিক থেকে ধরা খাইছে। পরে ধরা হয়েছিল, উনি পরে স্বীকার করছে। এক্ষেত্রে এলাকার লোকজন মিলে ওরা সালিশ বিচার করে এটা মীমাংসা করে গেছে। ওরা টাকা পয়সা দিয়ে দিচ্ছে আর কি, এক পর্যায়ে কম বেশ করে। এখানে করে মেম্বারের অফিসে প্রথম থেকে ওরা অনেক মিথ্যা কথা বলছে, যাই জিজ্ঞাসা করছে উল্টা পাল্টা কথা বলছে। আমাদের এইখানে আছি, ওখানে আছি, ওই সন্ধ্যা আলাউদ্দিন নগর, তারপরে আপনার মির্জাপুর সারি জায়গায় ঘুরে নিয়ে বেড়াইছে। আমরা অমুক জায়গায় আছি, তমুক জায়গায় আছি। পরে ধরার পরে 2-4 কথা জিজ্ঞাসা করে দিয়ে একজন একটু ভয় টয় দেখাচ্ছে, মারতে গেছে, তখন স্বীকার করেনি। না, ধরে নিয়ে আসার সময় কোনো মারধর, এখানে নিয়ে আসার জিজ্ঞাসার সময় করে ওনার উল্টা পাল্টা কথাবার্তা বলছে, ভয় টয় দেখানো হয়েছে, তখন তো স্বীকার করেছে। অল্প একটু মার পরে স্বীকার করছিল। হ্যাঁ, ওরা বলছে আপনি খালিশ করে দিবেন, তাহলে ওনাদের ডাকি নিয়ে আসেন, আপনার সামনে বলেন। মাত্র আজাদা বললো যে কে বলছে ওটা না, আমাকে সামনে আনতে হবে। আমি শুনেছি যে এটা হচ্ছে আপনার ওই গণপিটুনি দেশে, কারা কারা দেশে আমি জানি না, যেহেতু এটা রাতের অন্ধকারের ঘটনা। এটা এরা 999-এ ফোন দিয়েছে, প্রশাসন আসছে, প্রশাসন আসার পরে তারপরে আবার আমার ছেলে টেলেরা অনেকেই মিলে বলছে যে আপনারা লোকাল বসে এটা মিট স্টার্ট করে দিই, এতটুকু আমি শুনেছি। এর পেছনে আমি কিছু জানি না। এরকম একটা সংবাদ আসছে যে এরকম দুজন চোর ধরা পড়ছে, পরে তারা স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করছে। তারা পুলিশকে সোপর্দ করে না, এবং এই বিষয়ে আমার থানায় অভিযোগ আসে না। থানায় অভিযোগ আসলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর যদি কেউ আইন হাতে তুলে নেয়, তার জন্যও আইনগত ব্যবস্থা নেওয়া হবে, অভিযোগ পাবে।